বাংলাদেশ ফুটবলে আবারও আলোচনার কেন্দ্রে গোলকিপার পজিশন। দীর্ঘদিন পর দলে ফিরতে যাচ্ছেন দেশের অন্যতম গোলকিপার আনিসুর রহমান জিকু। ফলে বাদ পড়তে বর্তমান সময়ের জাতীয় দলে সুযোগ পাওয়া মিতুল বার্মা। এই সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যে ফুটবল প্রেমীদের মধ্যে নানা আলোচনা শুরু হয়ে গেছে। গত কয়েক বছর ধরে বাংলাদেশের জাতীয় দলে গোলকিপার সামলানোর ক্ষেত্রে অন্যতম নির্ভরযোগ্য নাম ছিলেন আনিসুর রহমান জিকু। তার অসাধারণ রিফ্লেক্স ও অভিজ্ঞতা, বড় ম্যাচের চাপও সামলানো সক্ষমতার অনেকবারই দলকে বিপদ থেকে রক্ষা করেছে। বিশেষ করে আন্তর্জাতিক ম্যাচে তার পারফরম্যান্স প্রশংসা কুড়িয়েছে। ইনজুরি কিংবা কিছু সময়ের বিরতির কারণে তিনি দলে ছিলেন না, কিন্তু আবারও পুরোপুরি ফিট হয়ে দলে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তিনি। অন্যদিকে মিতুল বার্মা সাম্প্রতিক সময়ে বেশ কিছু ম্যাচে ভালো পারফরম্যান্স দেখিয়েছেন। নতুন এই গোলকিপারকে ভবিষ্যতের সম্ভাবনা হিসেবে দেখা হচ্ছিল, তবে আন্তর্জাতিক ফুটবলে অভিজ্ঞতার অভাব ও কিছু গুরুত্বপূর্ণ ম্যাচে ভুলের কারণে কোচিং স্টাফ নতুন করে ভাবতে শুরু করেছে। সেই কারণেই অভিজ্ঞ জিকুকে আবারও দলে ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন আগামী গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ম্যাচ সামনে রেখে শক্তিশালী দল গঠনের পরিকল্পনা করেছে। সেখানে গোলকিপার পজিশনে অভিজ্ঞ কাউকেই রাখতেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, কারণ এই পজিশনটি পুরো দলের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ। একটি ভালো সেভ অনেক সময় ম্যাচকে ফলাফল বদলে দিতে পারে। জিকু দলে ফিরলে বাংলাদেশ ডিফেন্স লাইনও আরও আত্মবিশ্বাস পাবে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা। তার নেতৃত্ব, যোগাযোগ ও ম্যাচে পড়ার ক্ষমতা ডিফেন্সারদের জন্য এক বাড়তি সুবিধা তৈরি করবে। বাংলাদেশের তরুণ গোলকিপারদের জন্য তিনি হতে পারেন এক অনুপ্রেরণা। সবকিছু ঠিক থাকলে আসন্ন আন্তর্জাতিক ম্যাচে আবারও বাংলাদেশের জার্সিতে গোলকিপারের দায়িত্ব দেখা যেতে পারে আনিসুর রহমান জিকুকে। অভিজ্ঞতার ভরসা, তিনি যদি আগের মতো পারফরম্যান্স দেখাতে পারেন, তাহলে বাংলাদেশ ফুটবলে আবারও নতুন আশার আলো জ্বলে উঠতে পারে আনিসুর রহমান জিকু।